হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভি মডেল। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফর্ম ইউজ করি তখন সেখানে যেই ইনপুট ভ্যালুগুলো নেই সেগুলা কিভাবে আমরা ডাইনামিক্যালি নিতে পারি সেটা এই ভি মডেলের সাহায্যে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমরা যেটা করব, এখানে এই যে আমাদের ফর্মটা তো ক্রিয়েট করাই আছে। তো এইখানে দেখুন আমি আগের যেই মেথডটা ছিল সেটা কেটে দিয়েছি, এটাও আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটা আমার লাগবে না, এখানে আমি অন্য কিছু শো করব। যেটা আমরা শো করব সেটা আগে আমরা এখানে দিয়ে নেই। এই ডাটার ভেতরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং অবজেক্টটার নাম আমি দিতে পারি হচ্ছে ফর্ম ডাটা, এবং এখানে আমরা দুটো ভ্যালু নিব, একটা হচ্ছে ফার্স্ট নেম এবং এইখানে আমরা স্ট্রিং নিব, একটা খালি স্ট্রিং ব্ল্যাঙ্ক স্ট্রিং নিব, এবং এইখানে আমরা দিব হচ্ছে লাস্ট নেম। তো এখানেও আমরা ব্ল্যাঙ্ক স্ট্রিং নিচ্ছি। এখন আমরা যেটা করব, ইনপুট যখন আমরা নিব, ফর্মের মাধ্যমে যখন আমরা ইনপুট নিব তখন কনসোলের মধ্যে এই ফর্ম ডাটাটা শো করবে। তো আমরা এটা কি করব, দিস ডট ফর্ম ডাটা, ঠিক আছে। তো সেভ দিয়ে রাখলাম এখানে। এখন আমরা এই ফর্মটা ক্রিয়েট করব। ফর্মটা আমাদের যেটা দরকার সেটা ভালোভাবে ক্রিয়েট করা হয় নাই। তো এখানে প্রথমে আমরা যেটা করব, একটা লেবেল নিয়ে নিই এবং এই ফরটা আমাদের লাগবে না, এটা কেটে দিচ্ছি এবং এইখানে আমি দিব হচ্ছে ফার্স্ট নেম। এবার এখানে আমার ইনপুটটা থাকবে। তো এরপরে আমরা যেটা করব, একটা হরিজন্টাল লাইন দিব। তো এর জন্য আমার এই চার ট্যাগ আনতে হবে। এখন আমি এই পার্টটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমার এই বাটনটা থাকবে, ঠিক আছে। তো এটাকে আমি একটু স্ক্রল করে নিচে নিয়ে আসি। এখন এখানে যদি আমি সেভ দেই, এবার যদি আমার সাইটটাকে রিলোড করি, দেখবো যে এই যে আমার ফার্স্ট নেম, সরি দুইটাই ফার্স্ট নেম চলে আসছে। তো এখানে আমার নামটা চেঞ্জ করে দিতে হবে লাস্ট নেম, এবং এইখানেও আমি একটা এইচআর ট্যাগ ইউজ করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার এটাকে সেভ দিলাম। এখন যদি আমি রিলোড করি তো দেখবো যে আমার ফর্মের এখন বর্তমান অবস্থায় এরকম হয়ে আছে। তো এখন এইখানে আমি ডাইনামিক্যালি ইনপুট ভ্যালুগুলো নিব, ঠিক আছে। সো এটার জন্য যেটা করতে হবে, এই যে আমার যেই ইনপুট ফিল্ডগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমার এই ভি মডেল এই ডাইরেক্টিভটা ইউজ করতে হবে। তো প্রথমে আমার ফার্স্ট নেমের জন্য এই ইনপুটের মধ্যে আমি ভি মডেল ইউজ করব এবং এইখানে আমি ইনভার্টেড কমার ভিতরে কি দিব বলুন তো। এইখানে ইনভার্টেড কমার ভিতরে এই যে এই ফর্ম ডাটা, এটাকে আমি কপি করি। ফর্ম ডাটা যেহেতু এটা একটা অবজেক্ট, সো ফর্ম ডাটা ডট ফার্স্ট নেম, এটা নিয়ে আসতে হবে আমাকে, ফার্স্ট নেম। ঠিক একইভাবে এই যে এই লাস্ট নেম যে আমরা নিয়েছি, এই যে এখানে এই ইনপুটটা হচ্ছে লাস্ট নেমের জন্য, সো এখানেও আমার ভি মডেল ইউজ করতে হবে। আমি এটা কপি করে নিয়ে আসি এই পার্টটুকু। সো কপি করে আমি এই ইনপুটের মধ্যে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইখানে আমরা চেঞ্জ করে কি দিব, লাস্ট নেম। সো এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই যে এই দুইটা আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবং আমরা যখন এটাকে সাবমিট করব, সাবমিট করার পরে ফর্মের এই যে কনসোলের ভিতরে কি শো করবে, এই যে যেই ডাটাগুলো আমরা এন্ট্রি করব সেই ডাটাগুলো আমার কনসোলের মধ্যে শো করবে। তো আমরা এটাকে রিলোড করি সাইটটাকে। এবার আমরা একটু ইন্সপেক্ট করে কনসোলে চলে যাই। এখন এইখানে আমি দুইটা নাম নেই, যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো আমি এখানে রাফি আমিন দিচ্ছি। সো এখানে যদি আমি এখন সাবমিট করি, সাবমিট করার পরে দেখবো যে এই যে আমার অবজেক্টটা কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই যে এখানে আমি যদি ক্লিক করি ফার্স্ট নেম, এখানে ক্লিক করলে লাস্ট নেমটা কিন্তু আপডেট হয়ে গেছে। এইখানে যদি আমি দেই XYZ, নিচে যদি দেই ABC, সাবমিট, দেখবো যে এই যে আমার আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি এখানে ফার্স্ট নেম XYZ এবং লাস্ট নেম ABC। তো এভাবে আপনারা ডাইনামিক্যালি ইনপুটগুলো নিতে পারেন, ইনপুট ভ্যালুগুলো নিতে পারেন, ঠিক আছে। এবং এটাকে বলা হয় হচ্ছে টু ওয়ে বাইন্ডিং। আপনারা চাইলে এই ডকুমেন্টেশন থেকে এগুলো দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।